এখন নতুন সরকার গঠন করছে, লাইসেন্স করে দিব, আমরা চালামু, সমস্যা কি? একটা বাচ্চা 2 টুকরা হয়ে গেছে পাও। মানুষ মনে করে গাড়ি মনে করে না। তুমি করলে তো ভাই হইব না, কেন এটা তো সিটি কর্পোরেশনের গাড়ি না। আরে ভাই আমরা তো এটা বলি না। যে মেইন রোডে অটো চলে তা আমরা আর না খাই আমার তৈব। আমার এলাকায় ধনিয়া না হলো 3টা-4টা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাচ্চা 2 টুকরা হয়ে গেছে পাও, উপরে উঠতে 2 টুকরা হয়ে গেছে গা, একজনের হাত ভেঙে গেছে গা। এটা তো কোনো ব্যালেন্স ছাড়া, এটা কোনো ব্রেকে তো কাজ করে না। যদি প্রমাণ চান উনি চালাক, আমিও চালাম, আমার গাড়ি টান দিব, উনিও টান দিব, উনি ব্রেক ধরবো, দেখবেন কারটা থামে। আগে যখন অটোরিক্সাটা বাড়াইছিল, যখন হেরা কন্ট্রোল করতে পারে নাই, এখন সুন্দরভাবে কন্ট্রোল করতে পারতেছে। আমার হিসাবে এটা চললে ভালো হয়। আগের পথে এরা চলুক, আমার পথে আমরা চলি। আমরা কোনো আন্দোলন চাই না এটা নিয়ে। এখন বর্তমানে দুর্যোগ চলতেছে দেশের মধ্যে, এই কারণে মানুষ কিছু বলতেছে না, প্রশাসনের লোক কিছু বলতেছে না। কি কারণে ওরাও খাক কেন? এখন তো মানুষের কি দেশের কিন্তু একটা অভাব অনটন দেখা দিছে, এই কারণে রোডে চলতেছে। এখন ওনারা যদি বলে যে না আমরা চলুমে, এটা তো আপনার জোর বুঝতে হইতাছে, কেন এটা তো সিটি কর্পোরেশনের গাড়ি না। আরে ভাই আমরা তো এটা বলি নাই, বলে আমরা চালামু, সবকিছু আমাদের ঠিক, কাছে তো ট্যাক্স নাই, সবকিছু মেনটেন হওয়ার পর আমাদেরকে প্লেট দিব, আমরা চলামু, মহল্লা চলো, আমাদের তো সমস্যা নাই। আবেদন করেন, আপনারা শহরে ঢুকে যাবেন, এটা কোনো কথা না। আপনারা আবেদন করেন, যখন পুলিশ যখন পুলিশের কাজে আসবে, কর্মস্থানে আসবে, আমরা চলে যাব, সমস্যা নেই তো আমাদের। আমাদের কই নেই, আমরা মেন রোডে চালাবো। মনে করে কি যে ইঞ্জিনের মতন চালাইতে আছে, মানুষ মনে করে না গাড়ি মনে করে না। ঠিক আছে, ওরা যেমনি খুশি এমনি চালাইতে আছে। 5 বছর আগে, 4-5 বছর আগে এটা নিষিদ্ধ করা হয়েছে, সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে যে অটো শহরের ভিতরে চলবে না। এটা হাইকোর্টেতে পাস হয়েছে। এখন নতুন সরকার গঠন করছে, লাইসেন্স করে দিব, আমরা চালামু, সমস্যা কি? তোমরাও টাকা দিবা, আমরা টাকা দিব, তোমরা মেন রোডে দিবেন, আমরা মেন রোডে আমু না, সমস্যাটা কি? তুমি করলে তো ভাই হইব না। মহল্লা অটো চলবে, কিন্তু মেইন রোডে অটো চলতে পারবে না। অটো চললে যদি মেইন রোডে অটো চলে তা আমরা আর না খাই আমার তৈব। হঠাৎ করে অটো রিক্সা আসতেছে 30 গতিতে উল্টা দিক দিয়ে, সেটা নর্মালি উল্টা দিক দিয়ে বেশি আসে ওদের গাড়িগুলো। উল্টা দিক দিয়ে আসার পরে আমাদের অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে। তো এই গাড়িটা এমন সিস্টেম করে যদি দেওয়াই হয়, সরকারিভাবে এমন করে দেওয়া হোক, এই ব্রেক সিস্টেম, তারপরে আর যে পিছন ইন্ডিকেটার দেওয়া হোক, আর বাম দিক ডান দিক, এরা কোনো কিছু দেখতেছে না। বামেও যাইলে আমরা বুঝতে পারতেছি না, ডানে গেলেও বুঝতে পারতেছি না প্রথমত। দ্বিতীয়ত এরা যখনকে সামনের দিকে যাচ্ছে, হঠাৎ করে ডান দিকে যাইতেছে, আমরা বুঝতে পারতেছি না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। এখন আমাদের সবচেয়ে ক্ষতি হচ্ছে আমরা বাইকাররা। হারা যে আমরা উপরে নিষেধ দেয়, কারণ এটা তো হারা বোঝার উচিত যে উটু তো অনেক চাইতেছে। যখন সরকার বয়ে সারবো তখন তো আর উটু আইব না, কারণ উটু তো একটা লাইন দিব যে তোমরা আগে যেভাবে চালাইছো ওইভাবে। অটো রিক্সা যেহেতু চলাচলে বিঘ্ন ঘটা এবং দ্রুত চলা, এবং যেহেতু সিটি কর্পোরেশনের যানজট তৈরি করে, আমার মতে অটো রিক্সা বাদ দিয়ে ওই পেট্রোল চালিত রিক্সা চালানো ভালো হয়। মনে করেন তো আর সরকার নাই, তারপরে প্রশাসন নাই, কেউ নাই, যার কারণে এখন আমরা আসছি। এটা মনে করেন একটা বেআইনি অটোটা মনে করেন বেআইনি, ওর কোনো লাইসেন্স কিচ্ছু নাই, বুঝছেন? ওর লাইসেন্স কাগজপত্র কিচ্ছু নাই। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যদি আমাদের দিকে চায়, তাহলে আমাদের জানি ওই দাবিটা করে। ওরা ঢাকা সিটির বাইরে চালাবে, ওদের ঢাকা সিটিতে চালানোর কোনো অনুমতি নাই। সরকার যদি নিষেধ দেয়, তাইলে আগে আমরা কথা দিব, আমরা কইব যে গাড়িটা চলবো না, তাইলে আমরা একটা কিছু করুম।